যদি এই বড়িটা আপনি খেতে পারেন, মন মতো খেলা হবে, তাহলে সেঞ্চুরি করবেন। নবাব সিরাজউদ্দৌলা পানের সাথে মিশিয়ে খাইতো, কিসের জন্যে? সে পানের সাথে খাইলে অতিরিক্ত সেক্স হয়, আপনার রাতের কাজে বাদশা হয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান পাক রাব্বুল ইজ্জত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার কুদরতি চরণে একটি ভক্তি রেখে, পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি রেখে, দয়াল নবী ত্রিভুবনের নবী, তিনি শুধু বিশ্বের নবী না, সমগ্র সৃষ্টির নবী, ফেরেশতাদের নবী, জিনপরিদের নবী, বেহেশতের নবী এবং পৃথিবীর নবী, সমস্ত কুল কায়নাতের নবী, তাকে স্মরণ করি। বিশ্বে যত গাউস কুতুব অলি পয়গাম্বর ফকির মাস্তান সকল অলি আউলিয়াদেরকে স্মরণ করি। আমার পীর কেবলা মাওলানা হাসানকে স্মরণ করি। আমার পিতামাতা যারা আমাকে পৃথিবীতে এনেছে, আমাকে লালন পালন করে বড় করেছে, যারা আমাকে স্কুলে পড়িয়ে শিক্ষা অর্জন করার তৌফিক দিয়েছে, সকলকে স্মরণ করি। আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও আমি দিব, এটা আমার মন থেকে দিচ্ছি। প্রত্যেকের কাছে আমার এর পিছনে একটা অনুরোধ রয়েছে। এমন একটা গোপন ভিডিও আপনাকে দিচ্ছি, সেই কাজটা যখন আপনারা করবেন, সেই জিনিসটা যখন আপনারা খাবেন, আপনার স্ত্রীকেও জানাবেন না। কারণ যদি সে জানে তাহলে কিন্তু আপনাকে খাইতে দিবে না। কারণ এই জিনিসটা যদি আপনি খান, আপনি রাতের বাদশা হয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসটা মেলানো একটু কষ্ট, তবে এই জিনিসটা আপনাদেরকে আমি দিয়ে দিব, যেটা নাম হলো জুমফল। জুমফল আপনারা চিনেন কিনা আমি জানি না, তবে আমি ফলটা অবশ্যই দেখিয়ে দিব গাছটা সহকারে, আর গাছটার নমুনা আমি আপনাদেরকে বলে দেব। সেই ফলটা আপনারা কিভাবে সেবন করবেন, গোপনে বা প্রকাশ্যে যেভাবে করুন, আপনার স্ত্রীকে দিয়েই আপনি ফলের থিওরিটা তৈরি করবেন। তৈরি করার পরে আপনি এই জিনিসটা সেবন করবেন। সেটা হলো জুমফল। জুমফলটা কোথায় পাওয়া যায়? আপনার বাড়ির আশেপাশে জঙ্গল আছে, সেই জঙ্গলে পাওয়া যায়। কিভাবে? দেখবেন একটা গাছের মধ্যে একটা আলু হয়, কেউ গাছ আলু কয়, কেউ মাছ আলু কয়। আপনি আলুটা চিনেন না? সেই আলুটা ঠিক ওই রকমই একটা আলু হবে, গাছটা ওইরকম হবে, কিন্তু সেটা একটা জঙ্গলি, এটা কেউ চাষ করে না, এটা জঙ্গল থেকে এমনিতেই হয়, যার নাম হলো জুম আলু। সেই জুম আলু আপনাকে যেভাবে খেতে হবে, সেই জুম আলুটা কিন্তু আপনাকে চুলার আগুনে, বিশেষ করে কাঠ, খড়ি, খের, এই ধরনের যে আগুন হয়, সেই আগুনটা চালিয়ে রেখে দিলে যে আগুনটা ধপধপ করে জ্বলতে থাকে, হ্যাঁ, দাউ করে না, মানে লাল টকটকা হয়ে থাকে না, ওই আগুনের ভিতরে আলুটাকে পুরো দিতে হবে। সেই আগুনের ভিতরে আলুটা পুড়িয়ে কালো জিরা নিতে হবে। সে আলুটা পুড়িয়ে উপরের চামড়াটা উঠিয়ে কালো জিরা মিশিয়ে পরিমাণ মতো কালো জিরা মিশিয়ে আপনি একটা আলু এত বড় হয়, এত বড় আলুটা নেবেন, নিয়ে কালো জিরা মিশিয়ে তারপরে এটাকে ভর্তা বানাবেন। ভর্তা এটার মধ্যে কিন্তু আপনারা মরিচ, পেঁয়াজ, রসুন কোনো কিছু ব্যবহার করবেন না, কোনো রকম তেলও ব্যবহার করবেন না। এটাকে ভর্তা করে এটাকে এরকম গোল গোল করে বড়ি বানাবেন। সেই বড়ি বানিয়ে আপনি 30টা বড়ি বানাবেন। 30টা বড়ি বানিয়ে প্রত্যেক দিন সকালে আপনি একটি করে সেবন করবেন। প্রত্যেক দিন সকালে আপনি খালি পেটেও খেতে পারেন, ভরা পেটেও খেতে পারেন, তবে প্রত্যেক দিন সকালে এইভাবে 30 দিন যদি এই বড়িটা আপনি খেতে পারেন, তাহলে খেলা জমে যাবে।
খেলা একদম জমে যাবে। অবশ্যই খেলা হবে, মন মতো খেলা হবে, গোলও হবে। আপনি ক্রিকেট যদি খেলেন তাহলে সেঞ্চুরি করবেন, ফুটবল যদি খেলেন তাহলে আপনি হ্যাট্রিক করবেন। এটা প্রমাণিত। এই ফলটা কিন্তু একটা মারাত্মক ফল। ফলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে, অবশ্যই ফলটা দিয়ে দিব। আমি বলছি না সেঞ্চুরি করবেন, অবশ্যই সেঞ্চুরি করবেন। তো এই ফলটা আপনারা অবশ্যই অবহেলা করবেন না। অবশ্যই যারা মানে এই বিষয়ে বাদশাহ হতে চান, রাজা হতে চান, যে আগের দিনে শুনছি নবাব সিরাজউদ্দৌলা হরিণের কস্তুরি খাইতো পানের সাথে মিশিয়ে, যে হরিণের কস্তুরি পানের সাথে মিশিয়ে খেলে সে বাদশাহী। নবাব সিরাজউদ্দৌলা হরিণের কস্তুরি পানের সাথে মিশিয়ে খাইতো। কিসের জন্যে? যে পানের সাথে খাইলে অতিরিক্ত সেক্স হয়, মানে কাকে বলে নবাবের মতো। তো এই বিষয় নিয়ে আমি একটা কথা আপনাদের বলছি। কোনো এক সময় নবাব সিরাজউদ্দৌলা হরিণের কস্তুরি মিশানো পান চিবিয়ে কোনো কারণে মুখ থেকে ফেলে দিছিল। আর তখন তার বাড়িতে যে একজন সুইপার ছিল, যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্যে ক্লিনার, সে কিন্তু এই জিনিসটা উঠিয়ে খেয়ে ফেলছিল। আর খাওয়ার পরে সে পাগল হয়ে গেছিল। কীরকম পাগল? যে যেখানেই তার 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 সিরিয়ালের যে মহিলারা রয়েছিল দাসীবাদী, তাদেরকে দেখলেই সে জড়ায় ধরতে চায়। হ্যাঁ, এটা কিন্তু ইতিহাস। দেখলেই সে জড়ায় ধরতে, কারণ তার এত কাম উত্তেজনা বেড়ে গেছে, যে এত বেড়ে গেছে, সে কোথাও এই কাম উত্তেজনার থামাইতে পারতেছে না। তখন নবাব সিরাজউদ্দৌলার কানে যখন এই ধরনের খবর পৌঁছালো, তখন খবর নিয়ে জানা গেল যে নবাব সিরাজউদ্দৌলা পান চিবিয়ে যে ফেলে দিয়েছিল, সেই পানটা ও খেয়ে ফেলছে। তখন নবাব সিরাজউদ্দৌলা তাকে বলছিল যে তোমরা তাড়াতাড়ি ওকে ধরে ওর মাথায় পানি ডালো, ওর পায়ের আঙ্গুলে পানি ডালো, আর ওর মাথায় পানি ডালো, না হলে শান্ত হইব না। তখন তাকে এইভাবে ধরে শান্ত করা হয়েছে। তবে আপনারা যদি পানের সাথে কেউ হরিণের কস্তুরি খেতে চান, তো অবশ্যই সংগ্রহ করে খাবেন, কারণ এটা কিন্তু দুষ্কর, এটা বিশাল মূল্যবান জিনিস। সেটা কিন্তু হীরার মতো দামি, সেই জিনিসটা আপনারা যদি, যারা পয়সাওয়ালা আছেন, তাদের অটল টাকা পয়সা আছে, তারা হরিণের কস্তুরি খোঁজ করে দেখতে পারেন কথাটা সত্য না মিথ্যা। আপনি এটা অবশ্যই যাচাই করতে পারেন। বিশেষ করে যাদের ডায়াবেটিক্স রয়েছে, তারা তো অবশ্যই সেক্সে একটু দুর্বল, তারা এই জুমফলের ভর্তাটা খাবেন কালো জিরা মিশিয়ে। তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে অনেক এগিয়ে যাবেন, আপনার ডায়াবেটিক্স কমে যাবে, আর আপনি আপনার রাতের কাজে বাদশা হয়ে যাবেন। সেটা কিন্তু আমি একটু ঠান্ডা গলায় বলতেছি। কেন বলতেছি? কারণ এটা আপনারা একবার খেয়ে দেখুন, প্রমাণ নিজেই প্রমাণ হবে। একটানা 30 দিন আপনাকে 30টা বড়ি খেতে হবে। এটা সকালে খেতে হবে, আপনি খালি পেটেও খেতে পারেন, ভরা পেটেও খেতে পারেন। তো সকল ভিউয়ারদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ করব, ভিডিওটাতে দয়া করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি দর্শককে জানাইতে চান, বন্ধু বান্ধবকে জানাইতে চান, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর যারা নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার কাছে যদি আপনারা কোনো রকমের কোনো বিষয়ে ভিডিও বা কথা শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আমি যথাসাধ্যমতো চেষ্টা করব আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতে। কারণ আজকে যতগুলি ভিডিও আমি তৈরি করেছি, প্রত্যেকটা কমেন্টের উপরে তৈরি করেছি। অনেক প্রশ্ন করেছে, অনেকেই কাগজ দিয়েছে, অনেক প্রশ্ন জমা করে তারপরে কিন্তু আজকে চ্যানেল মালিক এই ভিডিওটা, এই কথাগুলি নিয়ে আসছে। আমি প্রত্যেকের উপরে এই কথার কমেন্টের উপরে কিন্তু ভিডিওগুলি তৈরি করছি। আর এই ভিডিওটা আমার নিজের থেকেই আমি দিয়েছি, কারণ মানুষ যেন উপকৃত হয়। তো যা হোক, আজ
সমস্ত ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজ শেষ করছি। আজ এ পর্যন্ত। আমি সাধক নয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভিউয়ার্স, এই জুম ফল কেটে চাক করে কেটে রোদে শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে 1 গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে প্রত্যেক দিন রাতে সহবাস যাওয়ার আগে 40 মিনিট আগে খাবেন। খেলা জমবে ইনশাআল্লাহ তাআলা।